নমস্কার, দেখছেন কলকাতা টিভি। উপনির্বাচনের রায় নিয়ে আমি রয়েছি স্বর্ণালী। 4 কেন্দ্রের উপনির্বাচনে সবুজ ঝড়। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় জয়ী তৃণমূল। লোকসভার নিরিখে 3 আসনেই পিছিয়ে ছিল তৃণমূল। 21-এর ভোটে জেতা এই 3 আসন এবার হাতছাড়া হলো বিজেপির। 1998-এ দল তৈরির পর প্রথমবার রায়গঞ্জে এবার জয়ী হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের ঝুলিতে মতুয়াগড়, বাগদা, মানিকতলাও দখলে রাখলো রাজ্যের শাসক দল। লোকসভা ভোটে বাংলায় পর্যুদস্ত হয় পদ্ম শিবির। বিধানসভা উপনির্বাচনেও পদ্মের বিপর্যয় অব্যাহত থাকলেও 4 আসনেই দাগ কাটতে পারেনি অধীর সেলিম জোট। 4 কেন্দ্রের উপনির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু সবুজ ঝড় বজায় থাকলো। লোকসভা নির্বাচনেও আমরা যেমনটা দেখেছি যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এগিয়ে ছিল এবং সেই মতোই কিন্তু এবারের ফলাফল অর্থাৎ বিধানসভা যে উপনির্বাচন সেই উপনির্বাচনেও কিন্তু সবুজ ঝড়ই উড়ল। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, সেই যে 3টি কেন্দ্র এবং একই সঙ্গে এই 3টি কেন্দ্রে যেমন আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা যেমন আসন ছিনিয়ে নিয়েছে। আমরা জানি যে এই যে 3 কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্রে কিন্তু এর আগে বিজেপি ছিল, বিজেপির বিধায়করা ছিল। যদিও আপনাদের জানিয়ে রাখি যে রায়গঞ্জ থেকে যখন আমরা একদিকে দেখেছি যে কৃষ্ণ কল্যাণী তিনি যেমন তৃণমূলে এসেছিলেন, অন্যদিকে রানাঘাটের যে রানাঘাট দক্ষিণ যে কেন্দ্র রয়েছে সেখানের মুকুটমণি অধিকারী তিনিও কিন্তু বিজেপি বিধায়ক ছিলেন এবং যেহেতু তিনি তারপরে দল পরিবর্তন করেন এবং যদিও আপনাদের জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনেও কিন্তু কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছিল একদিকে রায়গঞ্জে, অন্যদিকে রানাঘাট দক্ষিণ যে কেন্দ্রটি রানাঘাট যে কেন্দ্রটি ছিল সেখানেও কিন্তু প্রার্থী করা হয়েছিল মুকুটমণি অধিকারীকে। কিন্তু এবার দেখা গেল যে রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্র আছে সেখানেও কিন্তু মুকুটমণি অধিকারীর উপরই ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস এবং সেই ভরসা যে ভাঙেননি মুকুটমণি অধিকারী তাও কিন্তু দেখা গেল। অন্যদিকে বাগদা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে যেমন উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে এবার ভরসা করা হয়েছিল মধুপর্ণা ঠাকুরের উপর, তিনিও কিন্তু একই সঙ্গে এই কেন্দ্রে জিতেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে একেবারে লোকসভা নির্বাচনের পরবর্তীতে এই 4টি কেন্দ্রে ভোট হলো এবং সেই 4টি কেন্দ্রও কিন্তু তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণেই থাকলো। তৃণমূল কংগ্রেস কিন্তু এই 4টে কেন্দ্রেও জয়ী হলো। অন্যদিকে যে 3টি কেন্দ্রে আমরা প্রথম থেকেই আমরা দেখছিলাম, অবশ্যই সেই 3টি কেন্দ্রে আমাদের নজর ছিল যে বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, সেখানে কি বিজেপি তাদের যে ক্ষমতা তা কি বজায় রাখতে পারবে তা কিন্তু প্রথম থেকেই প্রশ্নের মুখে ছিল এবং সেই মতোই কিন্তু দেখা গেল যে লোকসভা নির্বাচনের যেমনটা আমরা দেখেছি যে বিজেপি ধরাশায়ী হয়েছে রীতিমতো, যে বিজেপির ফল তা কিন্তু যথেষ্টই খারাপ ছিল এবং সেই রীতি কিন্তু বলা যায় যে এই বিধানসভা উপনির্বাচনেও একইভাবে বজায় থাকলো। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি 1998-এ দল তৈরির পর প্রথমবার এবার রায়গঞ্জে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। অবশ্যই সেই এই জয় তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে বোঝাই যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি সামনেই কিন্তু পুরসভার নির্বাচন রয়েছে এবং তারপরেই 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে রাজ্যে সেই বিধানসভা নির্বাচনকেও কিন্তু লক্ষ্য করে এ রাজ্যের শাসক দল এবং বিরোধীরা অবশ্যই কিন্তু এই যে বিধানসভা উপনির্বাচনের ফলাফল তা যে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে তা কিন্তু যথেষ্টই বোঝা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে কিন্তু মতুয়াগড়, বাগদাও আমরা দেখেছি, বাগদায় কিন্তু এবার মধুপর্ণা ঠাকুর তাকে কিন্তু প্রার্থী করা হয় এবং সেই মতোই তিনি কিন্তু বজায় রেখেছেন তার ভরসা। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি একদিকে যেমন বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আপনাদের জানিয়ে রাখি রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায় এবং অন্যদিকে বনগা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আমি প্রথমেই আসবো ভাস্কর তোমার কাছে। অবশ্যই রায়গঞ্জে এটা কিন্তু প্রথম জয় একেবারে তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে ভাস্কর কিভাবে ব্যাখ্যা করছেন তৃণমূল প্রার্থী এই জয়কে? দেখো 1998 সাল থেকে রায়গঞ্জে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার গঠন হয় তখন থেকে এই প্রথম রায়গঞ্জে তৃণমূলের জয়। আর যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সে এর আগে 2021 সালে বিজেপির থেকে দাঁড়িয়েছিল, কিন্তু সে বিজেপি থেকে দাঁড়ানোর পর সেখানে জয়ী হয় এবং কি 56,000 ভোটে প্লাস জয়ী হয়।
সে জয়ী হওয়ার পর সে তৃণমূলে চলে যায়। তৃণমূল চলে গেছে, তারপর আবার লোকসভা ভোটে তৃণমূলে যখন দাঁড়ায় তাকে ইস্তফা দিতে হয় বিজেপির এমএলএ পদ থেকে, বিধায়কের পদ থেকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে আবার পুরো উপনির্বাচন হয়। সেইখানে আজ তার ফলাফল হলো, যেটা আমরা সকাল থেকে তুলে ধরেছিলাম বিভিন্ন সময়, যে প্রথম থেকে খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে ছিল যে বিজেপি, যার সাথে প্রতিপক্ষ বিজেপি আর তৃণমূলের মধ্যে। সেখানে দাঁড়িয়ে থেকে আজ প্রায় 50,077 ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর রায়গঞ্জে এই জয়ী হওয়াতে উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মীরা। শুধুমাত্র তাই নয় ভাস্কর, আমরা যেমন দেখেছি যে রায়গঞ্জ যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 46,000-এর মতো ভোটে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে ছিলেন কৃষ্ণ কল্যাণী। তারা কিভাবে এই জয়কে দেখছে? কারণ অবশ্যই বোঝাই যাচ্ছে যে বিজেপির কাছ থেকে কিন্তু একেবারেই হাতছাড়া হলো এই রায়গঞ্জ কেন্দ্র। তাদের একটাই অভিযোগ, পৌরসভা ছাপ্পা, কাউন্সিলর ছাপ্পা, এবার বিধায়ক ছাপ্পা। এই ছাপ্পা দিয়েই বিধায়ক হয়েছে। একদম ভাস্কর, তার পাশাপাশি আমি আসবো দেবাশিস তোমার কাছে। অবশ্যই বাগদা কেন্দ্রে সেখানে কিন্তু জয় ছিনিয়ে নিয়েছেন মধুপর্ণা ঠাকুর। অবশ্যই প্রথমবার তাকে প্রার্থী করা হয়েছে এবং প্রথমবারেই একেবারে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন মধুপর্ণা ঠাকুর। কি বলছেন তিনি? দেবাশিস শোনা যাচ্ছে? দেবাশিস শোনা যাচ্ছে? আমি আবারও আসবো আমাদের প্রতিনিধি, অন্য একজন প্রতিনিধি যিনি রয়েছেন ভাস্কর রায়, তার কাছে। অবশ্যই আমাদের যে দুই প্রতিনিধি তাদের কাছে আমরা অবশ্যই আসবো পরপর। তবে আপনাদের জানিয়ে রাখি যে আজ যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তার ফলাফল যে দেখা যাচ্ছে, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে 4টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, অন্যদিকে বাগদায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং তার পাশাপাশি মানিকতলা, সেখানেও কিন্তু উপনির্বাচন ছিল। সাধন পাণ্ডের মৃত্যুর পর সেখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা হয় এবং সেখানেই কিন্তু এবার জয়ী হয়েছেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাগদায় এবার জয়ী মধুপর্ণা ঠাকুর। আপনাদের জানিয়ে রাখি 33,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে এবং বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল, সরাসরি রয়েছেন তিনি। দেবাশিস, অবশ্যই মধুপর্ণা ঠাকুর, তাকে কিন্তু প্রথমবার এই নির্বাচনে প্রার্থী করা হয়েছে, সেক্ষেত্রে প্রথমবারই জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। কি বলছেন তিনি, তার প্রতিক্রিয়া কি এই জয়ের পর? দেখো, ঠিক আর মিনিট 5 আগে এখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর বাগদা থেকে জয়লাভ করার পরে কিছুক্ষণ আগে তিনি বাড়ি ঢুকলেন এবং ঢুকে প্রথমে আমরা দেখলাম যে মন্দিরে গেলেন, মন্দিরে প্রণাম করলেন, প্রণাম করার পরে বাড়িতে প্রবেশ করলেন। কিন্তু এখানে তোমাকে একটা কথা বলে রাখি, যে ঘরটির সঙ্গে দখলদারি নিয়ে যে গণ্ডগোল চলছিল শান্তনু ঠাকুরের সঙ্গে, শান্তনু ঠাকুর গত যে মতুয়া যে মেলা ছিল সেই মেলার সময় যে শান্তনু ঠাকুর তালা মেরেছিল, সেই তালা আমরা দেখলাম কিছুক্ষণ আগে মতুয়া ভক্তরা তারা কিন্তু তালা ভেঙে ফেললেন। ভেঙে ফেলে সেই ঘরের মতুয়া ভক্তরা প্রবেশ করলেন এবং ইতিমধ্যে সেই ঘরটি দখল নিয়ে নিয়েছে মতুয়া সম্প্রদায়ের লোকজন। তারা কিন্তু তালা ভেঙে, দরজা ভেঙে ঘরে ঢুকলেন এবং তারা মতুয়া ভক্তরা তারা কিন্তু প্রণাম করছেন। এই যেখানে বিনাপানি ঠাকুর থাকতেন সেই ঘরের সামনে তিনি প্রণাম করছেন বহু ভক্ত। পাশাপাশি এই যে মধুপর্ণা ঠাকুর, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই ঠাকুর বাড়িতে এলেন, নিজের বাড়িতে এলেন এবং এসে বহু মতুয়া ভক্ত ইতিমধ্যে এসে গিয়েছে। তারা কিন্তু ডাঙ্কা কাশি নিয়ে বাজাচ্ছেন এবং এই যে তার এই জয়লাভ, এটা মতুয়াদের জয় বলে তিনি কিছুক্ষণ আগেই বলেছেন। পাশাপাশি আজকের যে মতুয়া ভক্তরা যে আবেগ,
সেই আবেগে তারা কিন্তু নিজেরাই সেই যে বিনাপানি ঠাকুরের যে ঘর ছিল, যে ঘরে তালা মারা অবস্থায় ছিল, শান্তনু ঠাকুর তার দলবল নিয়ে যে তালা মেরেছিল, সেই তালা কিন্তু আজকের মতুয়া ভক্তরা ভেঙে ফেললেন এবং ঘরের যে তালা মারা ছিল সেই তালা ভেঙে তারা কিন্তু মতুয়া ভক্তরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারা ঘরের সামনে, তুমি শুনতেই পাচ্ছ যে ঘরের সামনে মতুয়া ভক্তরা ডাঙ্কা কাশি বাজাচ্ছেন, অনেক ভক্ত আছেন তারা প্রণাম করছেন। তাদের এই জয় মতুয়া ভক্তদের জয় বলে মনে করছেন। একদমই দেবাশিস, আমরা কিন্তু দেখেছি যে বনগা কেন্দ্র ছিল, সেখানে কিন্তু বিশ্বজিৎ দাসকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল, যদিও তিনি কিন্তু সেই মতো আশা ভরসা কোনোটাই পূরণ করতে পারেনি লোকসভা নির্বাচনে। কিন্তু তার পরবর্তীতেই আমরা দেখেছি যে এই যে বাগদা কেন্দ্র রয়েছে সেখানে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। এবং তুমি যেমনটা বলছিলে যে মতুয়া যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্টই উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেক্ষেত্রে সেই কারণেই কি অনেকটা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? কি বলছেন তারা, কি মনে হচ্ছে? দেখো, আজকে যে মধুপর্ণা ঠাকুর যিনি জয়লাভ করেছেন এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে এখানে মধুপর্ণা ঠাকুর, যিনি কিন্তু ঠাকুর বাড়ির সদস্য এবং এই ঠাকুর বাড়ির মেয়ে, এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি মতুয়া ভক্ত মতুয়া গড় বলা যেতে পারে। যদিও 2006 সাল এবং 2011 সালের পরে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বাগদা থেকে জয়লাভ করতে পারেনি। এরপরে বিশ্বজিৎ দাস যখন বিজেপিতে জয়েন করে, বিজেপি থেকে আবার তৃণমূলে কংগ্রেসে আসা এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে প্রার্থী হওয়া, এইটাকে বাগদার মানুষ কিন্তু সাধারণভাবে মেনে নিতে পারেননি। ফলে একদিকে যেমন এই মতুয়া ভক্তর মতুয়া বাড়ির ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর, পাশাপাশি বিশ্বজিৎ দাস যিনি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু হেরে গেছেন। কারণ হচ্ছে মতুয়ারা তারা কিন্তু মানতে পারেননি। পাশাপাশি তুমি বলবো যে মতুয়া ভক্ত যারা এই ভোট প্রচারে যেমন ছিলেন, পাশাপাশি দলীয় কর্মী সমর্থক, বিভিন্ন দলের যে কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রী তারা কিন্তু গত কয়েকদিন ধরে বাগদার মাটি কামড়ে পড়েছিলেন। তারা কিন্তু ডোর টু ডোর প্রচার করেছেন এবং তারা কিন্তু বাড়ি বাড়ি গেছেন, যার ফলে তার এই বাড়ি বাড়ি যাওয়া এবং ডোর টু ডোর প্রচার করা, সেই কারণে কিন্তু আজকের মধুপর্ণা ঠাকুরের জয় বলে মনে করছেন অনেকে। তবে যেভাবে লোকসভা ভোটের সময় প্রায় 20,600 ভোটে এগিয়ে ছিল বিজেপি এই বাগদা কেন্দ্র থেকে, সেইখানটা কিন্তু এবার 33,468 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। একদমই তুমি দেবাশিস, এবং তুমি যেমনটা বলছিলে যে মধুপর্ণা ঠাকুর কিন্তু তিনি জয়ী হয়েছেন এই কেন্দ্র থেকে। আপনাদের শোনাবো যে এই জয়ের পর মধুপর্ণা ঠাকুর একেবারে বিজয়ী প্রার্থী তিনি কি বলছেন, এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বা কি বলছেন। জয় মা মাটি মানুষ সরকারের জয়, গৌরী গুরুচাঁদ ঠাকুরের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়, প্রতিটা ভোটারের জয়। এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এতদূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর আছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনা দিদির জন্য। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার। আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা, বাগদার পাশে দাঁড়ানো। ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই। ওটা অধিকারের লড়াই ছিল। আমাকে তোমরা জানো সবাই, কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল। ওটা আলাদা, এটা আলাদা। কোনো মা তার সন্তান যদি কোনো জায়গায় আজকে জয় হয় তাহলে সবথেকে বেশি আনন্দ তার মা। আমি বলবো যে আমার থেকেও বেশি হচ্ছে বাগদার তৃণমূল কংগ্রেসের, বাগদার মানুষের সবথেকে বেশি আনন্দ হয়েছে। মতুয়া ফ্যাক্টর একটা আছে, তার সঙ্গে আমাদের যারা আজকে বাগদায় যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মন্ত্রী এসেছিল, ছাত্র থেকে উঠে এসে প্রচুর ছাত্ররা আজকে বাড়ি বাড়ি কাজ করেছে, মহিলা সংগঠন থেকে কাজ করেছে এবং একটা সুন্দর মানে একটা নিয়মের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে বাড়ি বাড়ি যাওয়াতে। এই জয়টা আমি মনে করি যে ভোট দিয়েছে বাগদার মানুষ তারও জয়, যে ভোট দেয়নি তারও জয়।
আমি এবার আসবো রানাঘাট রানাঘাট থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি সুবল মজুমদার। আমরা জানি যে রানাঘাট দক্ষিণেও কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সুবল, একেবারেই মুকুটমণি অধিকারীর যে জয়, আমরা বুঝতেই পারছি যে তৃণমূল কংগ্রেসের জয়, এবং সম্প্রতি কিন্তু মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তার পরবর্তীতেই এই জয়, কি বলছেন তিনি? প্রথমেই বলি, এ এক অভূতপূর্ব জয়, কারণ 2011 পর থেকে এখনো পর্যন্ত এত ব্যবধানে কেউ জয়ী হতে পারেননি। প্রথমে 2011-তে তৃণমূল জয় হয়, তারপরে কিন্তু 2016 সিপিএম জয় পায়, তারপরে আবার 2021-এ বিজেপির এই প্রার্থী তৃণমূল যিনি মুকুটমণি, তিনি বিজেপি থেকে জিতেছিলেন, তবে তার জয়ের মার্জিন মাত্র 16,000 ছিল। এবার কিন্তু তিনি তৃণমূলের প্রার্থী হয়ে জয়ের ব্যবধানটা করে প্রায় 39,000-এর কাছাকাছিতে তিনি নিয়ে গেছেন। বিশেষ করে প্রথমে যেটা বলতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছিলেন শঙ্কর সিংয়ের উপরে, এবং তিনি লোকসভা নির্বাচনের পরেই এই ফলাফল দেখে তিনি কিন্তু শঙ্কর সিংকে চেয়ারম্যান করে ফিরিয়ে আনেন, এবং তিনি তার নির্দেশে শঙ্কর সিং কিন্তু ঝাঁপিয়ে পড়ে। সমস্ত যে দলীয় যারা নেতা থেকে শুরু করে ছোট সমর্থক সকলকে একসঙ্গে নিয়ে, মানে একটা বন্ধনীতে এক মিলে কাজ করার যে যায় এবং তাতে যে সফলতা আসে, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি কিন্তু প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, এমনকি কুপাস পৌরসভা যেখান থেকেও বিজেপির লিড ছিল, সেখানে তিনি তার সকলের সঙ্গে কথা বলেছেন যেভাবেই হোক জিততে হবে, এবং সেই কারণে যতদূর সম্ভব মানুষের কাছে পৌঁছো। পাশাপাশি দেখো, বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন তিনি কৃষ্ণনগরের বাসিন্দা, প্রথম থেকেই তাকে নিয়ে একটা বিক্ষোভ বিজেপির মধ্যেই ছিল, এবং পরে যদিও মিটে যায়, কিন্তু তাকে বহিরাগত বলে অনেক বিজেপি মেনে নিতে পারেনি। আরও কতগুলো এখানে ফ্যাক্ট করছে। জগন্নাথ সরকার জিতে যাওয়ার পর ওই এক মাসে যে উপনির্বাচনে তাকে সেভাবে কিন্তু পায়নি, দেখাও যায়নি। সব মিলিয়ে কিন্তু প্রায় ময়দান ছেড়েই দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং যেটা দেখা গেছে নির্বাচনের দিন তারা কিন্তু অনেক জায়গাতেই যে পোলিং এজেন্ট তা দিতে পারেনি। সব মিলিয়ে মাঠের ময়দানে যে লড়বার যে জায়গা ছিল সেটা তারা করতে পারেনি। আর সেই কারণে তুমি আপাতত সঙ্গে থাকো আমাদের, তার পাশাপাশি আপনাদের শোনাবো যে এই অভূতপূর্ব জয়ের পর রানাঘাট দক্ষিণের বিজয়ী প্রার্থী যিনি, অর্থাৎ মুকুটমণি অধিকারী, তিনি ঠিক কি বলছেন শুনুন। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই, এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির। এবার আমি আসবো রায়গঞ্জ থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জে কিন্তু কৃষ্ণ কল্যাণী অবশ্যই অনেকটা মার্জিনেই তিনি জয়ী হয়েছেন, সেক্ষেত্রে রায়গঞ্জে তার এই জয়ের পেছনে মূল ফ্যাক্টর কি? রায়গঞ্জের বিজয়ী প্রার্থী অর্থাৎ কৃষ্ণ কল্যাণী, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এই জয়ের পর। গ্রামবাসীকে হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এবার কোনো ধর্মের মেরুকরণ হয়নি। উন্নয়নের উপর আস্থা রেখে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন রাজ্য জুড়ে, তার উপর আস্থা রেখে এবার রায়গঞ্জবাসী ভোট করেছে, তার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাই একজুট হয়ে এবার কাজ করেছেন। আমাদের একটাই বার্তা ছিল যে আমরা উন্নয়ন নিয়ে ভোট চাবো মানুষের কাছে, আর উন্নয়নের সাথে মানুষ নিজের রায় দিয়েছে। আমি সেই জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। আর জেতার পর যারা
3টা কাজ আমার প্রাথমিকতা থাকবে, যেমন রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা, যেটা আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে। তারপর আমি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সন্দীপ দা রয়েছেন, ওনার সাথে বসে নিয়ে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা কি করে ভালো করা যায় সেটা আমরা দেখবো। যানজট থেকে রায়গঞ্জবাসীকে কি করে মুক্ত করা যায় সেই ব্যাপার নিয়ে আগামী দিনে আমরা মাস্টার প্ল্যান বানিয়ে আমরা উন্নয়নের